আসসালামু আলাইকুম, মেহেদী হাসান বলছি আইপিএস বাজার থেকে। আজকে আমরা এইচ ইনভার্টের 3টি মডেল নিয়ে কথা বলবো। বর্তমানে 2024 সালের মে মাসে আইপিএস বাজারে আপনারা এই 3টি মডেলই অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। আজকে আমরা এই 3টি প্রোডাক্টের বর্তমান প্রাইস, ওয়ারেন্টি এবং কি ইতিমধ্যে এই 1 বছর যাবৎ যারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করেছেন তাদের কিছু ইউজার ফিডব্যাক আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। যারা সোলার সিস্টেম করতে যাচ্ছেন 1000 ওয়াট, 2000 ওয়াট, 3000 ওয়াট এই রেঞ্জের মধ্যে যারা সিস্টেম করতে যাচ্ছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। শর্টলি এই ভিডিওর মাধ্যমে আমি কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব, আশা করছি অনেকেরই কাজে আসবে। এইচ ইনভার্টারের বর্তমানে 2024 সালের মে মাসে আমাদের কাছে 3টি গ্রে কালারের প্রোডাক্ট পাচ্ছেন। পূর্বে ছিল ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশন। আমরা এখন বর্তমানে 1500 ওয়াটের 12 ভোল্ট, 2500 ওয়াটের 24 ভোল্ট এবং 3500 ওয়াটের 24 ভোল্ট এই 3টি মেশিনে কিন্তু ডাইমেনশন এবং ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সব একই রকম। তবে এর ভিতরে যেই মাদারবোর্ড রয়েছে, কম্পোনেন্টস পার্টসগুলো রয়েছে, এর কিন্তু অনেকটাই তফাৎ রয়েছে এর ওজনে। 2500 ওয়াটের মেশিন থেকে কিন্তু 1500 ওয়াটের মেশিনটা অনেকটাই হালকা। পাশাপাশি আপনারা যারা প্র্যাকটিক্যালি মেশিনগুলো হাতে নেবেন তারা বুঝতে পারবেন 3500 ওয়াটের মেশিনটা কিন্তু অনেকটাই ভার। মূলত এর মাদারবোর্ডে অনেকটা চেঞ্জ রয়েছে, এর ট্রান্সফরমার অর্থাৎ চপারে অনেকটা চেঞ্জ রয়েছে, যার ফলে এর ওজনটাও অনেকটা পার্থক্য রয়েছে। বর্তমানে এই 1500 ওয়াট, 2500 ওয়াট এবং 3500 ওয়াট এই 3টি মেশিনই আপনারা অফিসিয়ালভাবে 5 ইয়ার্সের ওয়ারেন্টি পাচ্ছেন এবং 1 ইয়ার্সের পার্টস পাচ্ছেন। কিন্তু এই মেশিনগুলো যারা ব্যবহার করেন তাতে কিন্তু একটা প্ল্যান থাকে যে আমি আগামী 5 থেকে 6 বছর এই মেশিনগুলো ইজিলি ব্যবহার করব। আসলে কি আপনারা ইজিলি ব্যবহার করতে পারেন? এর উত্তর হলো না। বাংলাদেশের অনেকে এই মেশিনগুলো নেওয়ার 6 মাস 7 মাস পরে কিন্তু প্রবলেম ফেস করেন। এর কারণ কি? এর কারণ হলো মিস ইউজ। অর্থাৎ অনেকেই আছেন এই 1500 ওয়াটের মেশিন দিয়ে বলা যাক এই মেশিনগুলো সর্বোচ্চ 1500 ওয়াট লোড আপনাকে দিতে সক্ষম। তবে এই মেশিনগুলো যদি আপনি অ্যাট এ টাইম 1500 বা 1300 ওয়াট ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এই মেশিনগুলো বেশি দিনে আপনি ব্যবহার করতে পারবেন না। চাইনিজ মেশিন হোক বা ইন্ডিয়ান মেশিন হোক, আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সকল আইপিএস হোক, সোলার ইনভার্টার হোক, আপনাদের মিনিমাম 20 থেকে 15% লোড রিজার্ভ রাখতে হবে। আর এই ধরনের ট্রান্সফরমারলেস ইনভার্টারগুলোতে আপনাদের আরও বেশি রিজার্ভ রাখতে হবে, তা নাহলে কিন্তু মেশিনগুলো আপনারা বেশি দিন ব্যবহার করতে পারবেন না। আপনারা অনেকে বলবেন ভাই আমি 1500 ওয়াটের মেশিন টাকা দিয়ে কিনেছি, আমি কেন 1200 ওয়াট বা 1100 ওয়াট ইউজ করবো? এই কারণে ইউজ করবেন যাতে করে আপনি মেশিনটি বেশি দিন ব্যবহার করতে পারেন। অর্থাৎ এই এক ব্যাটারি 1500 ওয়াটের মেশিনটি আপনারা সর্বোচ্চ 1000 ওয়াট বা 1100 ওয়াট ইউজ করবেন এবং 2500 ওয়াটের এই মেশিনটি আপনারা 1800 থেকে 1900 ওয়াট ইউজ করবেন এবং 3500 ওয়াটের এই মেশিনটি আপনারা 2800 ওয়াট ইউজ করবেন। এর বেশি ইউজ না করার পরামর্শ রইল। 2 নম্বর হলো এই মেশিনগুলো নর্মাল আইপিএসের মতো নেগেটিভ এবং পজিটিভ একটা ব্যাটারি কানেকশন দিয়ে দিলে হবে না। অবশ্যই আপনাদের সোলারের কানেকশনের ক্ষেত্রে একটি সার্কিট ব্রেকার ইউজ করবেন, পাশাপাশি সার্জ প্রোটেক্টিভ অর্থাৎ এসপিডি ইউজ করবেন, পাশাপাশি চেঞ্জ ওভার ইউজ করবেন এবং অবশ্যই আর্থিং লাইন দিয়ে দিবেন। তাহলে এই মেশিনগুলোর কমপ্লেনের পরিমাণ অনেকটা কমে আসবে। এবং এই মেশিনগুলো কানেকশন দেওয়ার সময় 300 ওয়াটের সাথে 150 ওয়াটের প্যানেল, 200 ওয়াটের সাথে 250 ওয়াট, 500 ওয়াটের প্যানেল এই ধরনের কানেকশন দিবেন না। এই ধরনের সিস্টেমগুলো করার ক্ষেত্রে একটু সময় ব্যয় করবেন, একটু প্ল্যান নেবেন, যারা এক্সপার্ট রয়েছে তাদের সাথে আলোচনা করে একটি সিস্টেম আপনি তৈরি করবেন, একটি ডিজাইন তৈরি করবেন। তাহলে কিন্তু আপনি যে প্ল্যান করছেন 4 থেকে 5 বছর ব্যবহার করবেন সেটা কিন্তু বাস্তবিক রূপান্তর হবে। সেজন্য আপনাদেরকে পরামর্শ দিব, এই ধরনের ইনভার্টারগুলো কিন্তু নর্মাল আইপিএসের মতো নয়। এই ধরনের ইনভার্টারগুলো খুবই সেন্সিটিভ। কানেকশনের ত্রুটি থাকলে, নিউট্রাল ফেল থাকলে কিন্তু এই মেশিনগুলো বড় ধরনের সমস্যা হয়। যদি আপনারা ঠিকভাবে ইনস্টলেশন না করেন সেক্ষেত্রে কিন্তু এই মেশিনগুলোর মধ্যে অনেক ধরনের কীট পতঙ্গ প্রবেশ করে, এতেও কিন্তু এই মেশিনগুলো বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়। আর এই ধরনের কোম্পানিগুলো স্পষ্ট বলে দেয় যদি কোনো ধরনের বার্ন হয় অর্থাৎ পুড়ে যায় মেশিন, সেক্ষেত্রে কিন্তু ওয়ারেন্টি কিন্তু তারা করে, অর্থাৎ ওয়ারেন্টি সার্ভিস কিন্তু আপনারা পাবেন না বা সাপোর্ট পাবেন না। সেজন্য এই পণ্যগুলো ব্যবহার করার সময় অবশ্যই আপনাদের সঠিক গাইডলাইন নিয়ে ব্যবহার করতে হবে। তবে এই মেশিনগুলো একটা অ্যাডভান্টেজ হলো এই মেশিনগুলো আপনাদের বিদ্যুৎ শেয়ার করতে পারে, অর্থাৎ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপনার কোনো বিদ্যুৎ বিল লাগবে না। আপনি 1500 ওয়াটের মেশিনে 1000 ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করছেন, কিন্তু আপনি বর্তমানে সোলার থেকে বিদ্যুৎ পাচ্ছেন কম, বাকিটা সে গ্রিড থেকে নিবে। অর্থাৎ সোলার থেকে যদি আপনি 800 ওয়াট পান, বাকি 200 ওয়াট লোড সে বিদ্যুৎ থেকে নিয়ে শেয়ার করে আপনার 1000 ওয়াট লোড ব্যবহার আপনি করতে পারবেন। এই যে অপটিমাইজেশন সিস্টেমটা এই মেশিনগুলো চমৎকারভাবে কিন্তু করতে পারে এবং আমরা কিন্তু প্র্যাকটিক্যালি তাই পেয়েছি, যা অন্যান্য পিসিগুলো কিন্তু পারে না।
এই জন্যই অনেকের কিন্তু পছন্দ এই মেশিনগুলো। এই মেশিনের কিছু অ্যাডভান্টেজ দিক রয়েছে, পাশাপাশি মিস ইউজের কারণে কিন্তু আপনার এই মেশিনগুলো থেকে একটা ত্যক্ত অভিজ্ঞতা কিন্তু আপনাদের অনেকের রয়েছে। সেজন্য প্রোডাক্টগুলো কানেকশন দেওয়ার পূর্বে অবশ্যই আপনারা সঠিক গাইডলাইন নেবেন। এই মেশিনগুলোতে যে সোলার প্যানেল আপনাদের এখনই নিতে হবে একদমই না। অনেকে ভাবেন কি এইচ ইনভার্ট এই মেশিনগুলো বা নর্মাল সোলার যে ইনভার্টারগুলো রয়েছে সেগুলোতে এখনই আপনাদের সোলার প্যানেল কানেকশন দিতে হবে, একদমই না। আপনারা চাইলে শুধুমাত্র ব্যাটারি দিয়ে কারেন্ট দিয়ে নর্মাল আইপিএস হিসেবে ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে আপনারা সোলার প্যানেল অ্যাড করলে সোলার থেকে এই মেশিনগুলো চলবে। শুধু এইচ ইনভার্ট নয়, পাশাপাশি আমাদের কাছে আরও অনেক ধরনের ইনভার্টার রয়েছে, সেই ইনভার্টারগুলো আপনারা শুধুমাত্র কারেন্ট থেকে চালাতে পারছেন। বর্তমানে 12 ভোল্ট 24 ভোল্টের এই মেশিনগুলোতে আপনারা 12 ভোল্টের সোলার প্যানেল 24 ভোল্টের সোলার প্যানেল উভয় ব্যবহার করতে পারবেন। মূল বিষয়টি হলো এই মেশিনগুলোর সোলারের এমপিপিটি যেই চার্জ কন্ট্রোলার রয়েছে এর রেঞ্জটা জানতে হবে। নর্মালি এইটার আমরা যদি লক্ষ্য করে দেখি, বর্তমানে যে 25 ওয়াটের মেশিনটি রয়েছে এটা রেঞ্জ হলো 90 ভোল্টেজ থেকে 430। বর্তমানে 25 ওয়াটে যে মেশিন দেখতে পাচ্ছেন এটার ইনপুট রেঞ্জ হলো অনলি 90 ভোল্টেজ থেকে 430, অর্থাৎ সোলার কানেকশন যদি 90 নিচে চলে আসে তাহলে কিন্তু সে পাবে না। সেজন্য 90-র উপরে আপনাদের ভোল্টেজটা কানেকশন দিতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের প্যানেল সিরিজ করতে হবে। যদি ভোল্টেজ আবার 430-এর উপরে চলে যায় সেক্ষেত্রে ওভার ভোল্টেজ দিবে। অর্থাৎ কখন সিরিজ করবেন কখন প্যারালাল করবেন এটা প্যানেলের ওয়াটেজ প্যানেলের বিওসির উপর ডিপেন্ড করবে। সেই জন্য যখনই আপনারা আমাদের কাছে এই প্রোডাক্টগুলো নেবেন আমাদের এক্সপার্টদের সাথে কথা বলবেন। আপনার লোড, আপনার ব্যাকআপ টাইম, আপনার ইউজেস সিস্টেম, আপনার প্ল্যান সব কিছু শেয়ার করি আমরা আপনাদেরকে একটু কমপ্লিটলি সলিউশন দেব। তো দর্শক, আইপিএস বাজারে বর্তমানে 3টি গ্রে কালারের এই প্রোডাক্টগুলো যারা ক্রয় করতে চাচ্ছেন তারা যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করবেন। সরাসরি আমাদের কাছে কল করে বর্তমানে আপডেট প্রাইস জেনে নেবেন এবং বর্তমানে এই 3টি প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো সম্মানিত দর্শক, এই ডিভাইসগুলো যারা ক্রয় করতে চাচ্ছেন এই ডিভাইসের পাশাপাশি আমাদের কাছ থেকে আপনারা সোলারের সার্চ প্রোটেক্টিভ ডিভাইস, সোলারের সার্কিট ব্রেকার, সোলারের ওয়্যার, পাশাপাশি সোলার প্যানেল, লিথিয়াম, লিড অ্যাসিড এবং ড্রাই ব্যাটারিগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। আমাদের প্রোডাক্ট সম্পর্কে যে কোনো তথ্য এবং জিজ্ঞাসার জন্য যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বার কল করবেন এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ipsbazaarbiz.com সেখানে ভিজিট করবেন। তো আজ এই পর্যন্তই। এই ভিডিও শেষে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সকলের সাথে দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।